আজকে তোমাদের সাথে ব্লগ না, আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো একটা রান্নার রেসিপি, যেটা আমি কালই ট্রাই করেছিলাম। তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করি। তো সেটার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু ভালো করে এখন আমি মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো হলো অল্প সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে পরে না সেন্টটা খুব ভালো আসে, আর ভাজলে পরে দেখতেও খুব ভালো লাগে। তো আমি একটু সর্ষের তেল দিয়ে আবারও কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটা পেস্ট বানাবো, যেটা এই রান্নার জন্য প্রয়োজন। তো পেস্টটার মধ্যে দেবো হলো আমি নারকেল টুকরো করে, তোমরা একটু ছোটো ছোটো করে টুকরো করবে, তাহলে পেস্টটা খুব ভালো হয়। আদা ছোটো একটা টুকরো, জিরে গুঁড়ো আর হলো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু তোমরা ভালো একটা পেস্ট বানিয়ে নেবে, একদম স্মুথ পেস্ট। তারপরে কিন্তু আমাদের রান্নাটা স্টার্ট হবে, আর রান্নাটা কিন্তু একদম সর্ষে তেলে স্টার্ট হবে। এইরকমই সর্ষে তেল দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজতে হয় না, জাস্ট 20-30 সেকেন্ডের মতন কিন্তু আমি ভেজে একটু হালকা গোল্ডেন ব্রাউন হলে কিন্তু আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এবার আমি সেই তেলেই ফোড়ন দেব এলাচ, দারচিনি, তেজপাতা আর হলো লং। এই চারটা ফোড়ন দিয়ে কিন্তু যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি এই তেলটার মধ্যে অ্যাড করে দেব। এই পেস্টটাই হলো মেন, কি বলবো, মেন জিনিস আর কি এই রান্নাটার জন্য। বাকি আর কিছুই দিতে হবে না। এই পেস্টটা দিয়ে কিন্তু তারপরে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হলো লবণ তোমরা কিন্তু বুঝে দেবে, তোমরা যে কোয়ান্টিটিতে বানাচ্ছ সেভাবে কিন্তু তোমরা কিন্তু দিয়ে দেবে। তারপরে দেখো মিক্সির জারে কিন্তু আরও মশলা লেগেছিলো, সেটার মধ্যে জল দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর কি। তো ভালো করে কিন্তু এখন কষতে হবে, ভালো করে এখন এই মশলাটাকে কিন্তু কষাতে হবে। আর তারপরে যখন মোটামুটি কষে যাবে, তোমরা কিন্তু অল্প চিনি অ্যাড করে দেবে। এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল এরকমই খেতে ভালো লাগে। তারপরে দেখো যখন কষানো হয়ে যাবে, আমি কিন্তু অল্প জল অ্যাড করে দিয়েছি, গরম জল অ্যাড করবে, টেস্টটা ভালো আসে আর কি। তারপরে দেখো অ্যাড করার পরে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু এবার আমি অ্যাড করে দেবো যখন মানে ঝোলটা ফুটতে শুরু করবে। তারপরে কিন্তু এটা আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে কিন্তু আমরা অল্প ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলবো 5-7 মিনিট পরে। তারপরে আমরা অ্যাড করব হলো গরম মশলা। আমার কাছে সানরাইজের গরম মশলা ছিল, তো সেটাই অল্প ছড়িয়ে দিয়েছি। আর বাস আমাদের রান্না কমপ্লিট। তোমরা কিন্তু উপর থেকে চাইলে অল্প ঘিও অ্যাড করতে পারো, বাট আমি আর ঘি অ্যাড করছি না। দেখো কত সুস্বাদু হয়েছে। তোমরা কিন্তু ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই গরম গরম ভাতের সাথে ট্রাই করো।